নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। তাহলে বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ রান্নাটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আজ আমি আপনাদের সঙ্গে পমফ্রেট মাছের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। পমফ্রেটের রেসিপিটি বানাবার জন্য আমার একটি বাটা মশলার প্রয়োজন হবে। প্রথমেই আমি সেটাকে বানিয়ে নেব। এখানে আমি গোটা ধনে, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এবং সেই সঙ্গে চারমগজ। এখানে আপনারা চারমগজের পরিবর্তে পোস্তও ব্যবহার করতে পারেন। তো আমি এই সমস্ত উপকরণগুলিকে দিয়ে একটি ফাইন পেস্ট বানিয়ে নেব বন্ধুরা। মশলাটি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এই রান্নাটি করবার জন্য 4 পিস পমফ্রেটও নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেনটিকে অন করে দেব এবং একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটি একটু গরম হতে থাকুক, আমি ততক্ষণে মাছে একটু লবণ এবং হলুদ মাখিয়ে নিই। বন্ধুরা, আপনারা চাইলে এই সময় একটু সর্ষের তেলও মাখিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটাও দিয়ে দিয়েছি। এবার আমি একে একে মাছগুলোকে একটু লবণ আর হলুদ মাখিয়ে আমি তেলে দিয়ে দেব এবং তেলে দিয়ে দুপাশ খুব সুন্দর করে আমি ভেজে নেব বন্ধুরা। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ আমার প্রতিটি পর্বে আমার সঙ্গে থাকবার জন্য। সেই সঙ্গে আমার নতুন বন্ধুদেরকে জানাবো, অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আমার মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি প্লেটের পরে সমস্ত মাছগুলিকে একে একে তুলে নেব। ঠিক এরকমটা দেখতে লাগছে বন্ধুরা। এবার আমি সেই একই তেলের মধ্যে ফোড়নগুলিকে দিয়ে দেব। এখানে আমি কালো জিরে ব্যবহার করেছি ফোড়ন হিসাবে, সেই সঙ্গে শুকনো লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি বাটা মশলাটাকে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমার সম্পূর্ণ মশলার কিন্তু প্রয়োজন পড়েনি, আমার যতটুকু লেগেছে আমি ততটুকুই নিয়ে নিয়েছি। আপনারা এরকম মশলা বেটে রেখে দিতে পারেন, অন্য অনেক রান্নাতে ব্যবহার করা যায়। তো আমি সঙ্গে সঙ্গে হলুদ এবং স্বাদ মতো লবণের ব্যবহার করেছি। তো আমি মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে এবং তেল ছাড়তে শুরু করবে তখন আমি 1 বাটি মতন জলের ব্যবহার করব। জলটা দিয়ে সাথে সাথে আমি একটু মিশিয়েও নেব এবং একে একে মাছগুলিকে তারপরে আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটি সত্যিই ভীষণই দুর্দান্ত। আমি আপনাদের সঙ্গে এই রেসিপির নাম শেয়ার করতে পারছি না, কারণ আমি এই রেসিপিটাকে এইভাবেই বানিয়ে থাকি এবং আমি বহুবার করেছি এবং বহুবার খেতে ভালো লেগেছে। যতবার করেছি ঠিক ততবারই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। ঝোলে সবকটি মাছ দেওয়া হয়ে গেলে আমি একটু খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নেব ভালো করে। বন্ধুরা, এবার আমি ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য আমি রান্না করে নেব, কারণ ঝোলটাও মোটামুটি পুরোপুরিভাবে শুকিয়ে যাবে এবং গা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে। এরকম একটা অবস্থাতে থাকবে, একটু মাখা মাখা একটা গ্রেভি হবে। তখনই বুঝতে হবে যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই রান্নাতে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। তো ভীষণই একটি সুস্বাদু রান্না। আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক এবং কমেন্টস করবেন, সঙ্গে সঙ্গে পারলে একটা শেয়ারও করে দেবেন। আমি প্রতিটি পর্বে আপনাদের সঙ্গে এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি শেয়ার করতে থাকবো, আমার সঙ্গে থাকবেন। এবার আমি প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখতে লাগছে। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিটি পর্বে আমার সঙ্গে থাকবেন। টাটা বন্ধুরা।